অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আমরা হেডেক নিয়ে কথা বলছি। সারা বাংলাদেশে হেডেক রোগীদের জন্য একটা সুসংবাদের কথা আমি বলেছি। আমি নিহা নিউরোলজি এবং হেডেক রিসার্চ সেন্টার বলে একটা সেন্টার আমি খুলছি খুব শিগগিরই। এটা মিরপুর মেডিনোভায় চালু হবে অতি শীঘ্রই ইনশাআল্লাহ। এর একদম হেডেকের আপডেট রিসার্চ এবং এই ট্রিটমেন্ট নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করব। সারা বাংলাদেশের রোগীদের স্বাস্থ্যসেবার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, হেডেকের তো অনেকগুলো ফর্ম আছে। আজকে আমি একটু মেডিকেশন ওভার ইউজ হেডেক নিয়ে কথা বলবো। এটা একটা শর্ট ভার্সন হলো MOH, মেডিকেশন ওভার ইউজ হেডেক। জিনিসটা আসলে কি? জিনিসটা হলো, আপনি যখন কোনো ওষুধ খাবেন, যেমন ধরেন কোনো ব্যথার ওষুধ খাবেন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, এরপর ধরেন ট্রিপট্রান অথবা অপিওয়েড, এই ধরনের ওষুধ খাবেন, তখন মাথা ব্যথা চলে যাবে, কিন্তু আবার যখন বাদ দেবেন মাথা ব্যথাটা আবার শুরু হবে। এটাকেই বলা হয় মেডিকেশন ওভার ইউজ হেডেক, অথবা এটাকে বলা হয় রিবাউন্ড হেডেক, অর্থাৎ থেমে গিয়ে আবার হলো। তাহলে ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা হলো এরকম, এটা একটা ডিফাইন করা যায় মোটামুটি। যদি কেউ সাধারণ যে ব্যথার ওষুধ আছে আমাদের, যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন, তারপরে আপনার ইন্ডোমেথাসিন, এই ধরনের ওষুধ যদি কোনো পার্সন অথবা কোনো রোগী 15 দিন 1 মাসে খায়, এরকম সাবসিকুয়েন্ট যদি 3 মাস খায়, অথবা এর থেকে আরও পাওয়ারফুল যেমন ধরেন ট্রিপট্রান অথবা অপিওয়েড, এই ধরনের ট্যাবলেট যদি কোনো পেশেন্ট 1 মাসে 10 দিন খায় এবং এইরকম করে পরপর 3 মাস খায়, তারপরে যদি এই ধরনের কোনো সিমটম শুরু হয়ে যায়, তাকে আমরা বলি মেডিকেশন ওভার ইউজ হেডেকের একটা ডিফাইন করা যায়। ধরে এই মেডিকেশন ওভার ইউজ হেডেক থেকে বাঁচতে গেলে আমাদেরকে কী করতে হবে? বাঁচতে গেলে আমাদেরকে প্রথমে করতে হবে একজন নিউরোলজিস্ট অথবা একজন মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। উনি ডিফাইন করবেন যে কোন ওষুধটা এই পেশেন্টের জন্য সুইটেবল। আবারও বলছি, ওষুধ ছেড়ে দিলে ব্যথা আবার বেড়ে যায়, খেলে পরে ভালো থাকে। দিস ইজ নোন অ্যাজ মেডিকেশন ওভার ইউজ হেডেক। তাহলে এখানে প্রিভেন্টিভ মেজারটাই হলো ভেরি ইম্পর্টেন্ট। প্রিভেন্টিভ মেজার মধ্যে আমি সবসময় বলে থাকি, এই ধরনের পেশেন্টকে স্ট্রেস থেকে অ্যাভয়েড করতে হবে, রাতে ভালো স্লিপ করতে হবে, কোনো খাবার ব্রেক দেওয়া যাবে না, ডিহাইড্রেশন যেন না হয়, শরীরে পানি খেতে হবে 2.5 থেকে 3 লিটার পর্যন্ত, তাকে একটা সাউন্ড স্লিপ দিতে হবে, তার ডায়েট প্যাটার্নটা ঠিক রাখতে হবে। এরপরে কী করতে হবে? তাকে নিউট্রিশনাল ডায়েট মেনটেন করবে। এরপরে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো থেকে বাঁচতে হবে। এগুলো যদি সে ফলো করে, সাথে সাথে প্রিভেন্টিভ যে সমস্ত হেডেকের কিছু ট্রিটমেন্ট আছে, যেমন ধরেন প্রোপানোনল, এটা কন্ট্রাইন্ডিকেশন না থাকলে পরে, এরপর অ্যামিট্রিপটানিন বা নরট্রিপটানিন, এই ধরনের কিছু ওষুধ আছে। এর সঙ্গে কিছু অ্যান্টিকনভালসেন্ট কিছু ড্রাগস আছে, নতুন কিছু ড্রাগস আছে, যেমন ধরেন ম্যাগনেসিয়াম অথবা রিবোফ্লাভিন, অথবা আরও কিছু আপডেট যে ট্রিটমেন্ট আছে, সেগুলো যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ এই মেডিকেশন ওভার ইউজ হেডেক থেকে বেঁচে যাওয়া যাবে। অনারেবল ভিউয়ার, আমি প্রফেসর রফিকুল ইসলাম, মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করি। প্রতি মঙ্গলবার আমি একটা ভিডিও দিই। ভিডিওটা খুব সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। আমার এই প্রসেসটার পাশে আপনাকে চাই। ভালো থাকবেন।